আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কালকে ডিউটিতে আইয়ে প্রথমে গাওয়ার জন্য পানি বয় দিলাম, এরপর চার জন্য বড় কাতলি বাইর করলাম কারণ আজকের মুদির আইবে। আর চা গাওয়ার জন্য পানি বয় দিয়ে কিছুক্ষণ পর দেখেছেন গাওয়ার পানি আই গেছে, সুন্দর মতো গাওয়া দিয়ে টাইমার লাগাই দিলাম। এদিকে ঈদের ছুটির আগে গাওয়া বানাইছিলাম রাইসের লইগে, যার জন্য ছোট ফ্লাক্সে করে সবসময় গাওয়া দেই। তো ওই দিনকার মুদির আর ডিউটিতে আহে না, যার জন্য গাওয়া রয়ে গেছিল। আর আমি এই গাওয়াগুলো দিয়েছিলাম সিকিউরিটির খাওয়ার লইগে। কইছিলাম যেন গাওয়া শেষ হয়ে গেলে কিচেন রুমে ফ্লাক্সে রাখিয়ে লইগে, কিন্তু এরা গাওয়া খায়ও না আর কিচেন রুমে রাখিয়েও যায় না। এমনিতে চা গাওয়ার জন্য সারাক্ষণ পিছনে পড়িতে হয়, যখন দিয়েছি তখন আর খাইলো না, ফ্লাক্সের ভিতরে নষ্ট হয়ে রয়েছে। যাই হোক ফ্লাক্সটা ধুয়ে প্রথমে চা দিয়ে রেডি হয়ে গেছে, চা গুলো ডালিয়ে রাখলাম, এরপর দিয়ে গাওয়াও রেডি হয়ে গেছে। যাই হোক চা গাওয়া রেডি করার পর দেখেছেন খাজুরও শেষ হয়ে গেছে, একটা বাড়ির ভিতরে কয়টা খাজুর সাজাইলাম আর চা গাওয়া খাজুর টাজুর সবকিছু রেডি করে দিয়েইলাম মক্তবে। এদিকে গাওয়ার জন্য যে হেল দেয় হেল শেষ হয়ে গেছে। আর হেল বলতে অনেকেই বোঝেন না, এই যে এলাচি এলাচি যেটা আছে এটা গুঁড়া করে দিলে গাওয়ার ভিতরে এইটারই হেল কয়। আর এটা দেওয়া লাগে গাওয়া ফ্লাক্সে ডালার আগে, আর এটা একদম গুঁড়া করা যাবে না, একটু আস্তে আস্তে রাখতে হয়। আমরা যে তরকারির ভিতরে এলাচি খাই মূলত এইগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির যেগুলো আছে এইগুলো। এই এতটুকু ছোট একটা প্যাকেটের দাম 47 রিয়াল। যাই হোক হেলতো বানাই রেডি করলাম, গাওয়া গুঁড়া করতে হবে। এদিকে দেখে আসর আজান দিয়ে দিয়েছে, কই আসরের নামাজটা পড়িয়ে এরপর আস্তে আস্তে গাওয়া গুঁড়া করবো না। যাই হোক এরপর যাই আসরের নামাজটা পড়ে এলাম মসজিদে, আর নামাজ কালাম শেষ করে আই আবার শুরু করলাম গাওয়া গুঁড়া করার কাজ। আর গাওয়া গুঁড়া করার আগে আবার গাওয়ার ভিতরে যাতে এলাচির গ্রানটা না হয় এই জন্য মেশিনটা আবার সুন্দর মতো পরিষ্কার করে লইলাম। এরপর গাওয়া ভিতরে দিয়ে সুন্দর মতো গাওয়া গুলো গুঁড়া করে হেলাইলাম। আজকের চিন্তা ভাবনা করছি একটু বেশি করে গুঁড়া করে রাখবো, যার জন্য একে একে তিনবারের মতো গুঁড়া করলাম। আর গুঁড়া করে রাখিয়ে সুন্দর মতো আবার টেবিলটার মুছ সেলাইতেছিলাম, বেশি করে গুঁড়া করে রাখছি এই জন্য ঈদ গেছে গা, তো ঈদের পরে যখন মুদির রাহে হ্যাঁ আবার সাদিকটা দিকে হয় তো কোনো সময় পার্টি পুটি হইতে পারে। যাই হোক টেবিল টুবিল মুছে সুন্দর মতো সব কাজ কাম শেষ করে হেলাইলাম, আর এরপর বইয়ে বইয়ে অপেক্ষা করতেছিলাম। এরপর রাত্রি 9টা পর্যন্ত ভিতরে আরো টুকটাক কাজ বাজ করলাম, আর রাত্রি 9:30টার দিকে রওনা দিলাম বাসার দিকে। গাড়ি দেখি আজকে রামগো জন্য আগেই খারাই রয়েছে, তাড়াতাড়ি করে উঠে বই পড়লাম গাড়িতে, আর বাসায় আত্মুখ দিয়ে বই পড়লাম খাওয়া দাওয়া করতে। সিম আলু আর রুই মাছ যা রান্দা আসলে এটা দিয়ে খাওয়া দাওয়া করলাম, আর খাওয়া দাওয়া শেষ করে ঘুম পারলাম, উঠলাম সকাল 8টার দিকে। ঘুমে ঘুম দুটো ব্রাশ লই চলে এলাম মুখ ধোয়ার লইয়া। মুখ ধুইতে আই দিয়েছেন মাসাল্লাহ পানি শেষ হয়ে গেছে। পানি নাই তো কি করতাম, মুখ টুক ধোয়া তো কোনো কিছু হইবে না, বই বই অপেক্ষা করতেছিলাম। আর এদিকে বিড়াল যে বাচ্চা দিছিল বাচ্চাগুলোর দেই এখনো চোখ ফোটায় নাই, ওর মায় বইয়ে বইয়ে দুধ খাওয়াইতেছে। যাই হোক এবার মোটর সাইডে দিয়ে এলাম, আর কিছুক্ষণ পরে পানি আইছে। এবার আস্তে আস্তে ব্রাশ করে সুন্দর মতো মুখটা ধুয়ে লাইলাম। মুখটা ধুয়ে চিন্তা ভাবনা করতেছিলাম যে আজকের নাস্তার জন্য কি খাওয়া যায়। তো রাত্রে খাওয়ার পরে অল্প কিছু তরকারি রয়ে গেছিল, সিমের তরকারি, মাছ নাই, তো এই জন্য চিন্তা করলাম যে যাই একটা তমিজ লইয়াহি। এই রুটি গুলো খাইনি অনেকদিন হয়েছে, যেটু তরকারি আছে এটা দিয়ে রুটি খামো আনে। মূলত এই রুটিগুলো অনেক বড় রুটি, এইগুলো একলা খাওয়া সম্ভব না, খাইতে 3-4 জন লাগে, কিন্তু একটা রুটির দাম 1 রিয়ালি ফালাই দেওয়া লাগে, এই জন্য কিনি না। আর এগুলো বেশি সময় রাখানো যায় না, শক্তই যায়। যাই হোক আজকেরও খাওয়ার পর দেখি অর্ধেকের বেশি রয়ে গেছে, যেগুলো ফালাই দেওয়া লাগলো। আর 10টার দিকে এরপর চাল দিয়ে ভাত বয় দিলাম। এরপর চিন্তা করলাম কিছু একটা পাকাইতে হইবে, তরকারি তো শেষ হয়ে গেছে, তো ফ্রিজের দ্বারা আইলাম মাছ বাইর করার লাগিয়া, কিন্তু ফ্রিজের দ্বারা এই পড়ছি বেজালে। আমার মাছ যে কোথায় রাহা বিরছেই পাইতেছিলাম না, ফ্রিজ দিয়ে ফুলই রয়েছে। মাইনারকে কোরবানিতে হাদিয়ার মাংসের অভাব নাই, সবার মাংসতে ফ্রিজ ফুল হয়ে গেছে। যাই হোক প্রায় আধা ঘন্টা খোঁজার পরে আল্লাহর রহমতে আমার মাছ কয়টা পাইলাম।